সব জায়গায় খবরে শুনছি 6 তারিখ থেকে নাকি বিশাল ঠান্ডা পড়বে, কিন্তু আজ তো 5 তারিখ, তাহলে আজ এত কেন ঠান্ডা বন্ধুরা? যাই হোক, ঠান্ডা হোক আর যাই হোক, সমস্ত কাজ সময় মতোই করতে হবে। বুবলাকে স্কুলে দিয়ে এসে ফুলকপি তুলে নিলাম। চমচ ফুলকপিটা আজকে তুললাম। এদিকে মিস্ত্রি দাদারাও কাজে লেগে পড়েছে ঠান্ডার মধ্যে। মা সবজিগুলো কেটে দিচ্ছে আর আমি তোষকগুলো ছাদে একটু গরম হতে রোদে দিয়ে দিলাম। চলো এবার চা করে দিই। মিস্ত্রি দাদারাও জলে কাদায় কাজ করছে তো এই ঠান্ডার মধ্যে, ওদিকে একটু গরম গরম চা আর বিস্কুট দিয়ে দিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। সকাল সকাল বরমশাই মাছ নিয়েছিল, তাড়াহুড়োর মধ্যে নিয়েছে, দেখে শুনে নেয়নি। মাছগুলো একটু গোলা গোলা টাইপের ছিল। তো মা বলছে, বড় বড় হোটেলে জানিস তো এরকম গোলা পচা মাছ থাকলে ওরা একটু আটা ছিটিয়ে খুব ভালো করে ভেজে নেয়, তাহলে যদি না ভাজা যায় তাহলে একটু আটা ছিটিয়ে ভাজিস। তো যাই হোক, এখন দেখো সর্ষে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে আমি একটু গুঁড়ো করে নিলাম। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো। আজকে ওই পচা মাছগুলোকে সুন্দর করে রান্না করতে হবে, আর হয়েও ছিল সুন্দর। বুবলা তো বলছে, তুমি যে বললে পচা মাছ কিনেছে বাবা আজকে, এ তো দেখছি প্রত্যেক দিনের থেকে বেশি টেস্টি মাছ কিনেছে বাবা আজকে। আমি বললাম, এটা তোমার মায়ের হাতের জাদু। যাই হোক, তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, তারপর ভালো করে চিপে রসটা বের করে নিলাম। মাছগুলো ভেজে সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুলগুলা জলটা ঢেলে দিলাম। কালো তেঁতুল ছিল জানো তো, মিষ্টি মিষ্টি, তবুও একটুখানি গুড় দিয়েছিলাম, স্বাদ মতো নুন আর হলুদও দিয়ে দিলাম। তারপর দেখো এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোল ফুটলে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা মাছগুলো। হ্যাঁ, মাছগুলো কিন্তু একটু লাল করেই ভেজেছিলাম, নাহলে কিন্তু মাছ আমি খুব হালকা ভাজি। তো দেখো এরপর আমি দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কার গুঁড়োটা, আর সকালবেলা বাগান থেকে যে ধনেপাতা তুলে এনেছিলাম সেটাও দিয়ে দিলাম। কি যে রান্নাটা হয়েছিল বন্ধুরা, তোমাকে বলে বোঝাতে পারবো না, একদম খাসা টক হয়েছিল বুঝলে। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। মিস্ত্রি দাদাদের কতটা কাজ হয়েছে দেখো, এটা দেখে কি যে শান্তি পাচ্ছি। যাই হোক, বুবলাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার খাওয়া দাওয়ার পালা। তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের জানানোর পালা। টাটা।